নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি প্রশ্ন এবং তার বিশ্লেষণ সহ আজ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি বাছাই করেছি, অবশ্যই ভিডিওটি দেখো, নিশ্চয়ই উপকৃত হবে। সামনেই রয়েছে এনটিপিসি, তারপর গ্রুপ ডি এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা। অবশ্যই সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন তোমাদের জন্য আসবে এবং এই ভিডিওতে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আলোচনা করেছি যেগুলো কমনযোগ্য। প্রথম প্রশ্ন, 2025 সালের ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে কে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর প্রাক্তন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। এবার এর থেকে কি পয়েন্টগুলো কি আছে দেখে নেব। প্রথম, 14 মে 2025 থেকে শ্রীমতী প্রীতি সুদানের স্থলাভিষিক্ত হন অজয় কুমার। এখানে প্রশ্ন তাহলে আসতে পারে যে অজয় কুমারের পূর্ববর্তী ইউপিএসসি চেয়ারম্যান কে ছিলেন, বা অজয় কুমার কবে থেকে কার্যভার গ্রহণ করেন? তাহলে দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি ইউপিএসসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। তাহলে কে ইউপিএসসি চেয়ারম্যান নিয়োগ করেন? সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি। এরপর, ইউপিএসসি সংক্রান্ত সংবিধান ধারা কত? আর্টিকেল 315। নেক্সট, প্রতিটি সদস্য 6 বছর বা তার বয়স 65 বছর না হওয়া পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকে, অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা 6 বছর অথবা 65 বছর, যেটি আগে আসবে সেই অনুযায়ী তারা তাদের পদে বহাল থাকেন। নেক্সট, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নতুন সদস্য হিসেবে কে ইউপিএসসিতে নিয়োজিত হয়েছেন? সঠিক উত্তর সুজাতা চতুর্বেদী। উনি কোথাকার? মহারাষ্ট্রের। নেক্সট, নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর জ্ঞানেশ কুমার। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আচ্ছা, এবার দেখো, একইভাবে তার কার্যকাল 6 বছর অথবা 65 বছর, যেটি আগে আসবে। মুখ্য নির্বাচন কমিশনার বা সিইসি তাকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, জ্ঞানেশ কুমার কার স্থলাভিষিক্ত হন? সঠিক উত্তর রাজীব কুমার। অর্থাৎ জ্ঞানেশ কুমারের পূর্বে কে ছিলেন? এই পদে ছিলেন রাজীব কুমার। কবে থেকে তিনি এই কার্যভার গ্রহণ করেন? 19 ফেব্রুয়ারি থেকে জ্ঞানেশ কুমার এই কার্যভার গ্রহণ করেন। গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট, নির্বাচন কমিশনার হিসেবে 3 জন থাকেন, একজন মুখ্য নির্বাচন কমিশনার, অন্য 2 জন নির্বাচন কমিশনার। এবার আমরা মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারকে পেলাম, এবং এছাড়াও আরো 2 জন যে আছেন তারা হলেন ডক্টর সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হলো প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর সুকুমার সেন। নেক্সট কোয়েশ্চেন, ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কটি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর 89। মনে রেখো, রামসার সাইটের যে সংখ্যা তা কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে। কাজে এখন 89 আছে মানে এই নয় যে পরের বছরেও সেটাই থাকবে, কাজেই আপডেট থাকতে হবে। নেক্সট, এখান থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আছে সেগুলো হলো, কোথায় সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে? সঠিক উত্তর তামিলনাড়ু, এখানে রয়েছে 20টি সাইট। তারপর উত্তরপ্রদেশ 10টি সাইট। পশ্চিমবঙ্গে কটি আছে? 2টো আছে, পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন জলাভূমি। ভারতের প্রথম রামসার সাইট কোনটি? ওড়িশার চিল্কা হ্রদ। নেক্সট, ভারতের বৃহত্তম রামসার সাইট পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ। তাহলে দেখো, একটা প্রশ্ন থেকে কতগুলি পয়েন্ট আমরা পেলাম, কতগুলি প্রশ্ন হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের আবহাওয়া বিভাগ 2024-এ কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? সঠিক উত্তর 150তম। ভারতের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় তার প্রতিষ্ঠার 150তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখান থেকে তাহলে একটি পয়েন্ট পেয়ে গেলে যে ভারতের আবহাওয়া বিভাগ 2024-এর 150তম প্রতিষ্ঠা দিবসে কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডক্টর এম রবিচন্দ্রন। নেক্সট, ইসরোর চেয়ারম্যান কে? অর্থাৎ বর্তমান চেয়ারম্যান, যিনি 11তম চেয়ারম্যান, তিনি হলেন ভি নারায়ণন। এবার দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল স্ট্র্যাটেজিক হিসেবে? সঠিক উত্তর 1969 সালের 15ই আগস্ট। সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটকে। নেক্সট, কে ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা বা প্রথম চেয়ারম্যান? এখানে সঠিক উত্তর ডক্টর বিক্রম সারাভাই ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান
এবং ডক্টর বিক্রম সারাভাইকে কিন্তু ভারতীয় মহাকাশ কর্মসূচির জনকও বলা হয়। এর পরবর্তী দেখো আরো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে এর সাথে রিলেটেড, সেটি হলো ইসরোর সবচেয়ে দীর্ঘস্থায়ী চেয়ারম্যান কে? সঠিক উত্তর সতীশ ধাওয়ান। এবং কম সময়কালের জন্য চেয়ারম্যান কে হয়েছিলেন? সঠিক উত্তর অধ্যাপক MGK মেনন। নেক্সট কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টে বর্তমান প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনি 14 মে 2025 সাল থেকে কার্যভার গ্রহণ করেন। তিনি 52তম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এবং 51তম ছিলেন সঞ্জীব খান্না। 65 বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার পদে বহাল থাকেন। দীর্ঘকালীন মেয়াদে কে ছিলেন? যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় এবং স্বল্পকালীন মেয়াদে ছিলেন কমল নারায়ণ সিং। ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হরিলাল জেকিসুন্দাস কানিয়া। নেক্সট, ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত 2024 SAFA পুরুষদের U17 চ্যাম্পিয়নশিপ জিতেছে? সঠিক উত্তর বাংলাদেশ। দেখো খেলাটি কোথায় হয়েছিল? ভুটানের থিম্পুর চ্যাংলি মিথাং স্টেডিয়ামে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে? সঠিক উত্তর ভারতের মোহাম্মদ আরবাস। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য 2025 সালের জাতীয় আয়ুষ মিশন সম্মেলনের আয়োজক? সঠিক উত্তর মহারাষ্ট্র। মহারাষ্ট্রের লোনাওয়ালার কৈবল্য ধামে এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কত তারিখ? 1 এবং 2 মে। পরবর্তী, সম্প্রতি খবরে দেখা লাকুন্ডি মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজন শিশুকে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার 2025 প্রদান করেছেন? সঠিক উত্তর 17 জন শিশুকে। রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তাহলে কোন স্থানে এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়? উত্তর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র। 5 থেকে 18 বছর বয়সী শিশুদের দেওয়া হয় যারা নাকি ব্যতিক্রমী ক্ষমতা সম্পন্ন। 7টি বিভাগ রয়েছে, সেগুলো কি কি? কোন কোন কৃতিত্ব? সাহিত্য, শিল্প, সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমাজসেবা ও খেলাধুলা। পরবর্তী, কোন শহরে 2025 সালের AI অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর প্যারিসে। প্যারিসের কোথায় হয়? প্যারিসের গ্র্যান্ড প্যালেসে 10 থেকে 11 ফেব্রুয়ারি হয়। এবং এখানে যৌথ সভাপতিত্ব কারা করেন বা সভাপতি কে ছিলেন? যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। নেক্সট কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 2025 সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন? জানিয়ে রাখি, পদ্ম পুরস্কারের 3টি ভাগ রয়েছে, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবছর মোট পদ্ম পুরস্কার দেওয়া হয় 139 জনকে এবং যার মধ্যে 7 জন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এবং এই পদ্মশ্রী পুরস্কারের মধ্যে কিন্তু গায়ক অরিজিৎ সিং এবং মমতা শঙ্কর, যিনি অভিনেত্রী একাধারে আরেকদিকে নৃত্যশিল্পী, তিনিও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পরবর্তী, জিতেন্দ্র পাল সিং সম্প্রতি কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর ইসরায়েল। এরকমই আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমি কি পয়েন্টস সহ আলোচনা করে দিয়েছি বন্ধুরা, বা লিখে দিয়েছি আপনাদের জন্য। অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন উত্তর তার সাথে কি পয়েন্টস দেখে রাখবেন, জেনে রাখবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আমি নেক্সট আরও একটি ভিডিও আনবো কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখানে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন থাকবে এবং এই দুটো পার্টেই আমি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো কমপ্লিট করে দেব। একইভাবে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আমি দিয়ে দিয়েছি পার্ট 1, সেখানে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমার বাছাই করা। এবং আরও একটি পার্ট সেটার আনবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। সামনেই এনটিপিসি রয়েছে, আমি মনে করছি এই প্রত্যেকটি প্রশ্ন কমনযোগ্য। আরেকটি অনুরোধ রইল বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও আপনাদের চাই। আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের পৌঁছে দেবার। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। থ্যাংক ইউ।